ওকে, একটা 300 Mbps এর সিঙ্গেল ব্যান্ড রাউটার যেখানে আপনি চাইলে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে পারবেন, যেটা আবার 1300 থেকে 1400 স্কোয়ার ফিটের মতো রেঞ্জ দেবে। এরকম একটা রাউটারের দাম কত হতে পারে? ধরেন 1300 থেকে 1400 টাকা। এবার ধরেন একটা পকেট রাউটার যেটা আপনি সিম দিয়ে ব্যবহার করতে পারবেন, 7 থেকে 8 জন মিলে ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসের দামটাই বা কত হতে পারে? বর্তমান মার্কেট বিবেচনা করলে 3000 টাকার নিচে না। আবার একটা মিনি ইউপিএস যেটা ইলেকট্রিসিটি চলে গেলে আপনার রাউটারকে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। এরকম একটা ডিভাইসের একদম কমসে কম দাম কত হতে পারে? 1000 থেকে 1200 টাকা। এই তিনটে ডিভাইস আপনি যদি একত্রে হাতে পেতে চান, আপনাকে টোটাল কত খরচ করা লাগতে পারে? আমার হিসাবে 5,500 থেকে 6,000 টাকা। বাট আমি যদি আপনাকে একটা ডিভাইস দেখাই যার মধ্যে এই তিনটা জিনিসই কম্বো আকারে দেওয়া আছে এবং দাম এতক্ষণ ধরে যা হিসাব করলাম তার চাইতেও অনেক কম, তাহলে কি আপনি ওই জিনিসটা সম্পর্কে জানতে আগ্রহী হবেন? ওয়েল, কথা হবে OLEX MC60 নিয়ে। এটা 300 Mbps এর একটা 4G রাউটার। এটা 3-in-1 ওয়াইফাই কম্বো প্যাকেজ। অ্যাকচুয়ালি দিস ইজ এ কাইন্ড অফ অল ইন অল মাল্টিপারপাস পোর্টেবল ওয়াইফাই রাউটার উইথ এ মিনি ইউপিএস, অ্যান্ড দিস ডিভাইস উইল কস্ট ইউ অনলি 5200 টাকা। রাউটার বক্সটা এরকম, আর এই যে হচ্ছে OLEX এর MC16। সঙ্গে বক্সটার মধ্যে আমরা ডিটাচেবল দুইটা অ্যান্টেনা দেখতে পাচ্ছি, যেটা পরবর্তীতে ডিভাইসের গায়ে এই যে দুইটা কোয়াক্সিয়াল সকেট টাইপ দেখা যাচ্ছে, এদের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। অ্যান্টেনাগুলো নিয়ে আরো ডিটেল আমরা ভিডিওর পরবর্তী অংশে জানাবো। বক্সের ভিতরে আরো আছে একটা ব্যাটারি, যেটা হচ্ছে 5000 mAh এর। রাউটারের ভিতরে যে বিল্ট ইন মিনি ইউপিএস এর কথা বলতেছিলাম, এটা হচ্ছে মূলত তারই একটা পার্ট। এই ব্যাটারিকে পরবর্তীতে আমরা রাউটারের ভিতরে সেট করে নেব। আর এই রাউটারকে পাওয়ার দেওয়া এবং ভিতরে থাকা ব্যাটারিকে চার্জ করার জন্য একটা অ্যাডাপ্টার কাম চার্জার থাকতেছে, যেটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে অপারেটেড হয়। এছাড়াও থাকছে একটা RJ45 এর প্যাচ কর্ড এবং ম্যানুয়াল। রাউটারের বডি যথেষ্ট শক্তপোক্ত এবং বডিতে একদমই কোনো ফ্লেক্স নাই। প্রথমেই অ্যান্টেনা দুইটাকে এই সকেটের মধ্যে পেঁচিয়ে লাগিয়ে নিতে হবে, দেন রাউটারকে টেবিলের উপরে বসিয়ে অ্যান্টেনা দুইটাকে খাড়া অবস্থায় রাখতে হবে। এই রাউটারকে আপনি ডিরেক্ট দেয়ালে ঝুলাইতে পারবেন না, কারণ এর পিছনে কোনো ওয়াল মাউন্টেড সিস্টেম দেওয়া নাই। টেবিলের উপরে যেন খুব সুন্দরভাবে আপনি এটাকে বসিয়ে রাখতে পারেন, সেজন্য বডির নিচের দিকটা একটু প্রশস্ত করা আছে। তার নিচে দেখেন আবার নন স্লিপারি সিটিং প্যাডও দেওয়া আছে। আর ভিতরে ব্যাটারি থাকায় নর্মালি এই সাইজের রাউটারে যে ধরনের ওয়েট থাকে বা থাকার কথা, এটার ওয়েট তার থেকে অনেক বেশি। একদম পেছনের দিকে বেশ কিছু বিষয় পাওয়া যাবে। তার মধ্যে মাঝখানের এই জায়গাটায় দেখেন একটা ঢাকনার মতো দেওয়া আছে, যেটা ওপেন করলে ব্যাটারি ইনসার্ট করার জায়গা পেয়ে যাব। আর এই ধরনের রাউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, তা হচ্ছে সিম কার্ডের স্লট। সেটাও কিন্তু এইখানেই থাকছে। আশেপাশে দেখেন আবার ব্রিদিং ভেন্ট দেওয়া আছে, যেখান থেকে গরম বাতাস বাইরে বেরিয়ে আসবে। একটু নিচের ডান দিক থেকে দেখলে উপরে নিচে দুইটা বাটন দেওয়া আছে, একটা WPS আর একটা হচ্ছে রিসেট। তারপরে মোট 4টা 100 Mbps এর ইথারনেট পোর্ট দেওয়া আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে 1 পোর্ট, এটা ব্রডব্যান্ডের সঙ্গে কানেকশন দেওয়ার জন্য, আর পরের 3টা হচ্ছে ল্যান পোর্ট। এই রাউটার থেকে কেবল কানেকশনের মাধ্যমে আপনি যদি কোনো ডিভাইস চালাতে চান, তাহলে এই ল্যান পোর্টগুলো ব্যবহার করতে হবে। তার পাশে আছে একটা পাওয়ার ইনপুট সকেট এবং একদম শেষে আছে একটা পাওয়ার বাটন। মূলত দুই ধরনের ইউজারদের জন্য এই ডিভাইসটা দারুণ কাজের। প্রথমত যারা ব্রডব্যান্ড বঞ্চিত দুর্ভাগা জনপদের বাসিন্দা, স্বপ্ন যাবে বাড়ি আমার এই টাইপ, এবং যেখানে মোবাইলের ডাটা প্যাকেজই একমাত্র ভরসা। আবার যারা আরবান প্রিভিলেজড ব্রডব্যান্ড এলাকার বাসিন্দা, তারাও চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন। তবে দুই ক্ষেত্রেই ইউজাররা একটা সমস্যায় ফেস করেন, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তারও কিন্তু একটা সমাধান এই ডিভাইসের মধ্যে দেওয়া আছে। এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা সরাসরি ইলেকট্রিসিটির মাধ্যমে এই ডিভাইসটা অপারেট করতে পারবেন। আবার ইলেকট্রিসিটি চলে গেলে ডিভাইসটা ব্যাটারি ব্যাকআপের মাধ্যমেও চলবে। এছাড়াও অফিসিয়াল কাজে যারা বিভিন্ন জায়গায় ভিজিট করেন, তাদের সাথে থাকতে পারে ল্যাপটপ অথবা ট্যাব অথবা ফোন। যেখানে ব্যবহার করেন না কেন, পোর্টেবল রাউটার হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। সিমের ডাটা প্যাকেজ ওয়াইফাই এর মাধ্যমে আপনার সঙ্গে থাকা সবগুলো ডিভাইসে একত্রে ব্যবহার করতে পারবেন। আবার বেশ কয়েকজন মিলে কোথাও ঘুরতে গেলেও কোনো সমস্যা নাই, সিমের একই ডাটা প্যাকেজ ওয়াইফাই এর মাধ্যমে সেক্ষেত্রেও সবাই ইউজ করতে পারবেন। আপনি মার্কেটে দেখবেন কিছু ছোট ছোট পকেট রাউটার পাওয়া যায়, যেগুলো শুধুমাত্র সিমের মাধ্যমে চলে। ওগুলোতে কিন্তু ব্রডব্যান্ড চালানো যায় না। আবার ডিভাইসটা ছোট হওয়াতে ওগুলোর উপরে কিন্তু খুব বেশি প্রেসারও দেওয়া যায় না। ব্যাটারি ক্যাপাসিটিও থাকে কম। মোবাইল টাওয়ারের সাথে সিগন্যাল আদান প্রদান এবং ওয়াইফাই এর মাধ্যমে নেটের ডিস্ট্রিবিউশন দুইটাই থাকে কম্পারেটিভলি অনেক দুর্বল। এই রাউটারের আবার গঠন, বিল্ড কোয়ালিটি, সার্কিট কম্পোনেন্টস এবং সার্কিটের মধ্যে আলাদা অ্যান্টেনা থাকায় ওয়াইফাই এর রেঞ্জ অবভিয়াসলি বেশি পাওয়া যাবে। 4 দেওয়ালের ভিতরে আমরা প্রায় 1200 থেকে 1300 স্কয়ার ফিটের রেঞ্জ পাইছি। অবভিয়াসলি আপনি যদি আউটডোরে যান, সেক্ষেত্রে রেঞ্জ কিন্তু আরো অনেক বেশি পাবেন। প্লাস মোবাইল টাওয়ারের সাথে কমিউনিকেশন রক্ষা করার সক্ষমতাও বাড়বে, ফলে নেটের স্পিডও ভালো পাওয়া যাবে। তবে আপনারা জানেন যে যত সিম কোম্পানি আছে, তাদের সব জায়গায় গেলে কিন্তু আপনি একরকম সিগন্যাল পাবেন না। সবার সিগন্যালের স্ট্রেংথ সমান থাকবে না। আপনি বাসার ভিতরে বাদ দেন, ইভেন যদি বাইরেও যান, আউটডোরেও যান, সেক্ষেত্রে
আপনি দেখবেন যে আপনি যেখানে আছেন সেখান থেকে নিকটস্থ টাওয়ারটা কত দূরে আছে তার উপরে কিন্তু আপনার সিগন্যালটা অর্থাৎ মোবাইল ফোনের সিগন্যালটা আপ ডাউন করবে। এবং এই যে সিগন্যালটা আপ ডাউন করতেছে, কতখানি আপ ডাউন করতেছে, কতখানি কম সিগন্যাল আপনি পাচ্ছেন, কতখানি দুর্বল সিগন্যাল আপনার পর্যন্ত এসে পৌঁছাইতেছে, তার উপরে ডিপেন্ড করবে যে আপনি ওই সিগন্যালের মধ্যে কতখানি ব্যান্ডউইথ পাবেন। উপরন্তু ইচ্ছাকৃতভাবে মোবাইল কোম্পানিগুলো কিন্তু সব জায়গায় সমান পরিমাণ ব্যান্ডউইথ দেয় না। তারা ইউজার সংখ্যা এবং ওই এলাকার গুরুত্ব অনুসারে ফ্রিকোয়েন্সিতে কতটুকু ব্যান্ডউইথ থাকবে সেটা নির্ধারণ করে দেয়। এখন এই ডিভাইসটার কথা যদি আমি বলি, তাহলে এই ডিভাইসটা ব্যবহার করার সময় আপনি যেই নির্দিষ্ট জায়গাতে এটাকে ব্যবহার করতেছেন ঠিক ওই সময়ে ওই এলাকাতে কি ধরনের ফ্রিকোয়েন্সি আছে বা কতটুকু ফ্রিকোয়েন্সির মধ্যে আপনি এটাকে ব্যবহার করতে পারতেছেন, সেখানে ব্যান্ডউইথের কি পরিমাণ আছে তার উপরে মূলত ডিপেন্ড করবে যে এই ডিভাইসটার আন্ডারে আপনি কয়টা ডিভাইস চালাতে পারবেন, অর্থাৎ কয়টা মোবাইল চালাতে পারবেন, কয়টা ল্যাপটপ চালাতে পারবেন এবং সেখান থেকে আপনি কি কি ভারী কাজ করতে পারবেন। যদি ব্যান্ডউইথ দুর্বল থাকে তাহলে আপনাকে হালকা কাজের উপর দিয়ে যাইতে হবে, আর যদি ব্যান্ডউইথ ভালো থাকে সেখান থেকে ডাউনলোড স্পিড বেশি পাওয়া যায় তাহলে আপনি একসাথে অনেক ডিভাইসে অনেক কিছু করতে পারবেন। তবে অপারেশনালগতভাবে যদি আসেন, আমি যতটুকু দেখছি সিগন্যাল আসলে যেরকমই হোক না কেন, মোটামুটি যদি সিগন্যাল থাকে আপনি 10 থেকে 12 জন একসাথে এই ডিভাইসটার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া বলেন অথবা প্রয়োজনীয় যে অফিসিয়াল কাজকর্মগুলো আছে এগুলো একত্রে সারতে পারবেন। যেমন দেখেন, আমরা আমাদের এখান থেকে যে টেস্ট করছিলাম সেখানে এই রাউটারের থ্রুতে সিমের ডাটা প্যাকেজ থেকে ওয়াইফাই এর মাধ্যমে অ্যাভারেজে 12 Mbps ডাউনলোড স্পিড পেয়েছি এবং লোডেড পিং টাইমের পরিমাণটা দেখেন 200 ms এর কাছাকাছি। এই রেজাল্ট যেমনটা একটু আগে বললাম অবশ্যই প্লেস টু প্লেস ভেরি করবে। আমরা একেবারে আমাদের স্টুডিওর ভেতরে বসে টেস্ট করছি, তবে সিমের ডাটা প্যাকেজ থেকে আপনি চাইলে এর থেকেও বেশি ডাউনলোড স্পিড পেতে পারেন যদি আপনি খোলা জায়গায় নিয়ে যান অথবা অপেক্ষাকৃত আমাদের থেকে বেশি সিগন্যালের মধ্যে আপনি থাকেন যেখানে আসলে কম ইন্টারফারেন্স আছে এবং কম এনভায়রনমেন্টাল কনজেশন আছে। যাই হোক, আমার হিসাবে এখান থেকে আমরা যে ডাউনলোড স্পিডটা পাইছি আমাদের স্টুডিওতে বসে, এখান থেকে প্রায় একসাথে 10 জন যদি আমরা চালাই তাহলে সোশ্যাল মিডিয়া এবং ধরেন যে এই টাইপের যেসব অফিসিয়াল কাজকর্মগুলো আছে যেখানে আসলে হাই পিংয়ের কোনো রেসপন্সিভ কোনো কাজ করা যাবে না, যেমন ধরেন যে আমি চাইলে এখান থেকে গেমিং করতে পারবো না কারণ এখানে কিন্তু পিং টাইমটা অনেক বেশি। আবার অপেক্ষাকৃত খোলা জায়গায় গিয়ে যদি আপনি চালান তাহলে কিন্তু রেসপন্স টাইমটা অনেক বেশি থাকবে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু গেমিংটাও করতে পারবেন। যদি আমরা 2-3 জন চালাই তাহলে এখান থেকে আমরা যতটুকু দেখছি যে ভিডিও কলেও কথা বলা যায়, আবার টুকটাক গেমও খেলা যায়। কারণ ইউজার যেহেতু কমে যাইতেছে, সো ব্যান্ডউইথের কনজাম্পশন কমে যাইতেছে, সেক্ষেত্রে পিং টাইমটা যদিও একটু বেশি আছে তারপরেও আপনার ডাটা আদান প্রদানে তেমন কোনো সমস্যা হয় না। তবে এই ধরনের পোর্টেবল পকেট রাউটার আরও যেগুলো মার্কেটে পাওয়া যায় ওগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন, পারফরমেন্স এবং কাজের অ্যাকুরেসি ওই ডিভাইসগুলোর তুলনায় অনেকটাই কিন্তু আমি বেটার পাইছি। ইভেন আপনি যদি এটার সার্কিটের দিকেও খেয়াল করেন সেটাও কম্পারেটিভলি মোর এগ্রেসিভ। মোবাইল টাওয়ারের সাথে কমিউনিকেশন মেনটেন করার জন্য যা হাইলি এনহ্যান্সড টক। বডিতে যে 2টা এক্সটার্নাল এন্টিনা আছে এগুলো কিন্তু মূলত ওয়াইফাই ডিস্ট্রিবিউশনের জন্য না, বরঞ্চ মোবাইল টাওয়ারের সাথে কমিউনিকেশন রক্ষা করার জন্য। সো বুঝতে পারতেছেন যে ছোট পকেট রাউটারগুলোর তুলনায় অ্যাটলিস্ট মোবাইল টাওয়ারের সাথে কমিউনিকেশন রক্ষা করার জন্য এই ডিভাইসটা কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। আর ওয়াইফাই ডিস্ট্রিবিউশনের জন্য সার্কিট বোর্ডের দুই পাশে 2টা ইন্টারনাল এন্টিনা দেওয়া আছে। এগুলোকে আপনি ইন্টারনাল না বলে আসলে এক্সটার্নাল বলাই ভালো, যদি বাইরে বের করে দিত তাহলে কিন্তু এক্সটার্নাল হয়ে যেত। অ্যাটলিস্ট সার্কিট বোর্ডের সাথে এটা ইন্টিগ্রেটেড না, আলাদাভাবে ডিটাচ করা আছে। এটাই আসলে শান্তি, যা বাস্তব কার্যকারিতার পাশাপাশি দৃশ্যত এক ধরনের মানসিক প্রশান্তি দেবে। 4G নেটওয়ার্ক চিপসেট হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে কোয়েকটেলের EC200A ফ্যামিলির একটা চিপসেট। এই চিপ সম্পর্কে আমরা পর্যাপ্ত ইনফরমেশন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আর সিপিইউ হিসাবে এখানে থাকতেছে রিয়েলটেকের 8197FH। এটা 1 GHz অর্থাৎ 1000 MHz ক্লক স্পিড বিশিষ্ট এবং 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার। এছাড়া বাদবাকি কম্পোনেন্ট সহ টোটাল সার্কিট বোর্ড কিন্তু কোয়াইট ইমপ্রেসিভ। এখন ব্রডব্যান্ডের সাথে যদি আপনি ডিভাইসটাকে ইউজ করেন তাহলে কি ধরনের স্পিড পাওয়া সম্ভব, চলেন এবার সেই জিনিসটা দেখি। আমরা একটা 25 Mbps এর ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে এটাকে সেট করছিলাম। ডাউনলোড স্পিড পেয়েছিলাম এভারেজে 20 Mbps এবং থ্রুপুট অর্থাৎ সর্বোচ্চ কতটা ডাউনলোড স্পিড পাওয়া সম্ভব এখান থেকে সেটাও বোঝার চেষ্টা করছিলাম। 3টা টেস্টের রেজাল্ট দেখেন এভারেজে প্রায় 130 Mbps। তো আপনার যদি আইএসপির কাছ থেকে কাজের মেরিট অনুসারে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ নেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো ধরনের ব্যান্ডউইথই অপারেট করতে পারবেন এবং সেটা এই রাউটারের স্ট্যান্ডার্ডকে সাপোর্ট করে এরকম যে কোনো কাজের জন্য। এছাড়াও ইলেকট্রিসিটি ফেলিয়ারের কথা তো আগেই বললাম, যদি এরকমটা হয় ডিভাইসটা তার ব্যাকআপের সাথে চলা আরম্ভ করবে বা চলা অব্যাহত রাখবে। আর সিম কার্ড দিয়ে নেট অপারেট করার জন্য একটা কথা বলে দেই, যদি আপনার বাসার ভিতরে মোবাইলের সিগন্যাল ঠিকঠাক মতো না পায় তাহলে যে জায়গাতে আসলে সিগন্যালটা ভালো পায় এরকম একটা জায়গাতে এই রাউটারটাকে সেট করে রাখবেন সিম সহ। সেখানে যদি পাওয়ার কানেকশন থাকে তো ভালো, না থাকলেও আপনি চাইলে এটাকে রেখে আসতে পারবেন। ব্যাকআপের সাহায্যে তখন 3 থেকে 4 ঘন্টা ইজিলি নেট চালাতে পারবেন। আমরা অনেক সময় জানলার সাথে সিগন্যাল বুস্টার ইউজ করি যেন আমরা ঘরের ভিতরে মোবাইল টাওয়ার থেকে টেনে আনা সিগন্যালকে ঠিকমতো ইউজ করতে পারি। তো সামহাও এই জিনিসটাকেও আপনি কিন্তু অ্যাজ এ সিগন্যাল বুস্টার ব্যবহার করতে পারেন। যেই জায়গাতে আপনার সিগন্যালটা ভালো পাচ্ছে সেইখানে এটার মধ্যে
মধ্যে সিমটা ভরে রেখে আসবেন। তখন ওয়াইফাইয়ের মাধ্যমে ফার্দার ওই নেটটাকে আপনাদের ঘরের ভিতরে ডিস্ট্রিবিউট করবে এবং আপনারা যে যার মোবাইল দিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে চালাতে পারবেন। আবার যদি আপনি আমার কাছে জানতে চান যে এর মধ্যে আমি কি কি ফ্যাসিলিটি পাবো, তখন আসলে ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল ফোন যেখান থেকে খুশি আপনি এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে লগ ইন করতে পারবেন। একটা ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখতে হবে 192.168.0.1। এটা লিখে দিলেই আইডি পাসওয়ার্ড চাইবে। আপনি আইডি পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন লিখে দিলেই লগ ইন হয়ে যাবে। সিঙ্গেল ব্যান্ড রাউটার হিসেবে যা দেখলাম, ভালোই অপশন আছে। ম্যাক ফিল্টার আছে, ইউআরএল ফিল্টার আছে, আইপি ফিল্টার আছে, কোয়ালিটি অফ সার্ভিস আছে। এরপরে 3 ভাবে এই ডিভাইসটাকে ইউজ করতে পারবেন: রাউটার, অ্যাক্সেস পয়েন্ট এবং WISP। সো এই স্ট্যান্ডার্ডের মোটামুটি একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের মধ্যে যা যা অপশন থাকা দরকার তার অলমোস্ট সব কিছু এখানে আছে। এবার একটা বিষয় আপনাদেরকে বলি যেটা আসলে এই রাউটারের ব্যবহারকে একটু লিমিটেড করে দেবে। যেমন আপনার বাসায় যদি ফাইবার অপটিক কেবল কানেকশন থাকে তাহলে ডেফিনেটলি আপনার সেখানে একটা অনু আছে, বাট ইলেকট্রিসিটি যদি চলে যায় আপনার এই রাউটারটা কিন্তু ব্যাকআপ দিয়ে চলতেছে, বাট আপনার অনুকে কে চালাবে? অনু যদি অন না থাকে তাহলে তো লাভ হইতেছে না। সেক্ষেত্রে সমাধান হিসাবে এই রাউটারের গায়ে এক্সট্রা একটা 12 ভোল্টের যদি আউটপুট থাকতো যেখান থেকে আসলে ডিরেক্ট অনুতে পাওয়ার নেওয়া যাবে, তাহলে জিনিসটা কনভিনিয়েন্ট হইতো। সো আপাতত এটার যে ব্যাটারি ব্যাকআপ, এটা আপনি শুধুমাত্র এই ডিভাইসটা অপারেট করার ক্ষেত্রে কাজে লাগবে এবং আপনি যদি সিম দিয়ে অপারেট করেন তাইলেই শুধুমাত্র আপনি কারেন্ট চলে গেলেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। FTTH ব্রডব্যান্ডের ক্ষেত্রে আসলে এই ডিভাইসটা ইলেকট্রিসিটি চলে গেলে আর কাজ করতেছে না। নাও হোয়েদার ইট ইজ ভ্যালুয়েবল ফর ইউ অর নট, অর্থাৎ সোজা বাংলায় বললে কারা এটা কিনবেন কারা না। একটা চিন্তা আপনার মাথায় সহজেই আসতে পারে, সেটা হচ্ছে 5000 টাকা ইজ নট এ স্মল অ্যামাউন্ট। এই টাকা খরচ করে আমি কি পাচ্ছি? একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার, উপরন্তু অনুতে পাওয়ার ব্যাকআপ দিতে না পারায় শুধুমাত্র যখন ইলেকট্রিসিটি থাকবে তখনই আমার ব্রডব্যান্ডটা চলবে। তখন আমাকে একটা মিনি ইউপিএস কিনতে হবে যার দাম হচ্ছে, আমি যদি সবচেয়ে কম দামিটাও নেই তাও 1200 টাকা। এরকম একটা চিন্তা যদি আপনার মাথায় প্রথমেই আসে এবং আপনার মনের ভিতরে যদি খুঁতখুত করে, তাহলে এই ডিভাইসটা আপনার জন্য না। সেকেন্ডলি, অ্যাজ এ সিম কার্ড অপারেটেড রাউটার, অ্যাগেইন দ্য প্রাইস উইল বি দ্য ব্যারিয়ার। বা শুধুমাত্র একটা পকেট রাউটারে যদি আপনার চাহিদার মধ্যে থাকে তাহলে এই ডিভাইসটার দাম আপনার কাছে অনেকটাই বেশি মনে হইতে পারে। সেক্ষেত্রেও এই ডিভাইসটা আপনার জন্য না। তখন আপনি ওলেক্সের এই ধরনের মডেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলোই আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। আসলে খুব সিলেক্টিভ কিছু লোক এটাকে ব্যবহার করবেন এবং তাদের পক্ষে আসলে এটাকে পারচেস করা লাভজনক হবে। যাদের মূলত ছোট ফ্যামিলি, অল্প সংখ্যক ডিভাইস, কিন্তু আপনার কাজ খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, একদম টাইম টু টাইম শেষ করতে হয়, বসে থাকার কোনো সুযোগ নাই, তখন আপনার জন্য এই ডিভাইসটা মাস্ট হ্যাভ। ইভেন আপনি যখন গ্রামের বাড়িতে বেড়াইতে যান তখন আপনাকে অফিস সাথে করে নিয়ে যেতে হয়, আপনার ল্যাপটপ আপনার সাথে থাকে, আপনার অফিসিয়াল যত ডিজিটাল সামগ্রী সব আপনার সাথে থাকে এবং আপনি ওগুলো দিয়ে কাজ করেন। সেই সাথে বাসার অন্যদের চাহিদাও আপনাকে পূরণ করতে হয়। এরকম একটা অবস্থাতে এই ডিভাইসটা আপনার কিন্তু খুবই এসেনশিয়াল এবং ইফেক্টিভ। তারপরে যারা ফ্রিল্যান্সিং করেন তারা তো অবশ্যই অনেক আগে থেকে ব্রডব্যান্ড ইউজ করতেছেন, বাট ইন কেস নেটজনিত কোনো দুর্বিপাক থেকে বাঁচতে এই ডিভাইসটা ব্যাকআপ হিসাবে আপনি সংগ্রহে রাখতে পারেন। মোট কথা হচ্ছে, আপনার চাহিদার সাথে মিলায় আপনি যদি একটা ডিভাইস পারচেস করেন তাইলে পরবর্তীতে ওইটাই আপনার জন্য লাভজনক হয়। আর যদি আপনার ডিমান্ড অন্য কিছু থাকে তাহলে ফেমাস গেজেটের প্রোডাক্ট লাইন আপে প্রচুর প্রোডাক্ট আছে, সেগুলোর একটা না একটা আপনার সাথে অবশ্যই ম্যাচ করবে। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। আজকের ভিডিও থেকে বিদায় নিতেছি। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।